নির্যাতন নিষ্পেষণের মাত্রা বেশি হবে, যত জেল জুলুম জরিমানা হবে, যতই ফাঁসির কাস্তে ইসলামী আন্দোলনের কর্মীরা জ্বলবে, তত নিকটেই আমাদের সাহায্য অবস্থান করছে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই, বিচলিত হয়ে ঘরে বাঁচা থাকার কোনো সুযোগ নেই। ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন দুয়ার আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, ওই মাকড়সার উদাহরণ হলো, ওই মাকড়সার উদাহরণ হলো যে ব্যক্তি আল্লাহকে ওলি বাদ দিয়া, আল্লাহর অভিভাবকত্ব বাদ দিয়া, আল্লাহকে অভিভাবক বাদ দিয়া অন্য কাউকে অভিভাবক যারা বানিয়ে নিয়েছে, তাদের উদাহরণ হলো তারা মাকড়সা। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানা যাবে না। যদি কেউ বানায় তাহলে তারা মাকড়সার মতো দুর্বল, তাদের জাল দিয়ে কোনো কাজ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি কখন নাজিল করেছেন? এই সূরার মধ্যে প্রথম 10টি আয়াত মুনাফিকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই 10টি আয়াত অনেকে বলেছেন মাদানী, কিন্তু পরে সমস্ত আয়াত আছে, সমস্ত আয়াতই হলো মাক্কি। এজন্য সর্বসম্মতিক্রমে এই সূরাটি হলো মাক্কি সূরা। কি সূরা? আল্লাহ রাসূলের মাক্কি জীবনে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াতাংশের মূল বক্তব্য হলো, আল্লাহ পাক এই আয়াতগুলি দ্বারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন ইমানের দাবি করলেই ইমানদার হওয়া যায় না। ইমানের দাবি পূরণের জন্য আল্লাহ অবশ্যই আমাদের পরীক্ষা করবে। 2 নম্বর বিষয়বস্তু হলো, মক্কায় ওই মুসলমানদের পূর্বে অতীতের অনেক নবী রাসূল এসেছিল, অনেক মুমিন বান্দা এসেছিল। আল্লাহ পাক সকলকেই ইমানের পরীক্ষা দিয়ে তাদেরকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা কারণ হলো, আল্লাহ তাআলা পরীক্ষা করে জেনে নিতে চান